ভিউজ কমে যাচ্ছে, ভিউজ হচ্ছেই না। 50, 100, খুব বেশি হলে 150। কি করা যায় সেই ব্যাপার নিয়ে আমি আজকে আলোচনা করতে চলে এসেছি। নমস্কার, আমি মুক্তি। আপনারা দেখছেন বাবু ব্লগ। আশা করি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আগের ভিডিওগুলোতে আমাকে এতটা সাপোর্ট করার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওগুলো এইভাবেই দেখতে থাকুন, আর আমি যেন আপনাদের জন্য ছোট ছোট কিছু সাহায্য নিয়ে আসতে পারি। তাহলে আজকের মূল বক্তব্য হলো, ভিউজ হচ্ছে না। ভিউজটা অ্যাকচুয়ালি একটু সত্যিই কমে গেছে, কেননা ট্রেন্ডিংয়ে কিছু আসছে না। এখন ভিউজটা সত্যিই একটু কম হচ্ছে, সবারই ভিউজ একদমই হচ্ছে না। খুব যাদের একদমই ভিউজ হচ্ছে না, 50, 100, 150 এর থেকে বেশি উঠছেই না, তাদের জন্যই একটা উপায় বের করে নিয়ে এসেছি আমি। তাহলে কি করা যায়, চলুন আজকে সেটাই আলোচনা করি, যে ভিউজ কি করে বাড়ানো যাবে বা ভিউজ কি করে হবে। তাহলে প্রথমেই বলি ভিডিওর কথা। যারা বড় ভিডিও আপলোড করেন তাদের জন্য বলে দিচ্ছি, আপনারা ভিডিও যখন আপলোড করেন তখন একটা টাইমিংয়ে ভিডিও আপলোড করবেন। সেটা যখনই হোক, আপনি যদি মনে করেন দুপুরবেলা হচ্ছে ভিডিও আপলোড করবেন, সেই দুপুরবেলা মানে দুপুরবেলাতেই আপলোড করবেন। ওই আজকে সন্ধেবেলায়, কালকে দুপুরবেলায়, পরশুদিন সকালবেলায় এরকমভাবে ভিডিও আপলোড করলে চলবে না। একটা টাইমিংয়ে আপনাদেরকে ভিডিওগুলোকে আপলোড করতে হবে। তারপরে ধরুন দেখা গেল আপনি ডেলি ভিডিও দিচ্ছেন না, ডেলি ভিডিও দেওয়াটা অভ্যেস করুন, যাতে মানুষ আপনার ভিডিওটা দেখতে পছন্দ করে সেই ব্যবস্থা করুন। আপনি ডেলি ভিডিও দিন, আজকে প্রত্যেক দিন কিছু না কিছু, প্রত্যেক দিন বেশি ভালো কন্টেন্ট দিতে হবে প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটাই দিন, যতটুকু পারবেন ততটুকুই দিন, কিন্তু ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করুন। তাহলে দেখবেন একটু উপকার হলে হতেও পারে। তারপরে দেখুন, যেরকম আপনার মানে আপনার যে ইউটিউবের পেজ রয়েছে, আপনি ওই ইউটিউবের পেজের মধ্যে যাবেন, পেজে গিয়ে দেখবেন ওপরে লেখা থাকে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, এরকম পরপর লেখা থাকে। তো সেখান থেকে আপনারা ভিডিওতে ক্লিক করবেন এবং ভিডিওতে যাবেন। ভিডিওতে যাওয়ার পরে দেখবেন পপুলার বলে একটা লেখা আছে, সেই পপুলারিটিতে ক্লিক করবেন। ওই পপুলারিতে যখন আপনি ক্লিক করবেন, আপনি এটা দেখবেন, আপনার দেখবেন যতগুলো ভিডিও ছেড়েছেন তার মধ্যে পপুলারিতে যখন আপনি ক্লিক করবেন, আপনার যে ভিডিওটা সব থেকে বেশি ভিউজ পেয়েছে এবং যেই ভিডিওটা মানুষ আপনার পছন্দ করেছে, সেই ভিডিওটা একদম টপে চলে আসবে। তার ফলে কি হবে, আপনি বুঝতে পারবেন আপনার কোন কন্টেন্টের ভিডিওটা মানুষের ভালো লাগছে, আপনি সেই ধরনের কন্টেন্টের ভিডিও বানান। তাহলে দেখবেন মানুষ আপনার ভিডিওটা বেশি তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছচ্ছে এবং মানুষ সেটা ধৈর্য ধরে দেখছে। এই তাহলে আপনারই ভালো হবে। তাই কি করতে হবে, আপনি ওই পপুলারিটিতে ক্লিক করে যেই ভিডিওটা টপে থাকবে, সেই ভিডিওটা যেই কন্টেন্টে বানিয়েছেন সেই কন্টেন্টের ভিডিও আপনি বেশি বেশি করে আপলোড করুন, দেখুন একটু হলেও সুবিধা হবে। তারপর ধরুন যারা শর্টস ভিডিও বানাচ্ছে বা শর্টস ভিডিওটা করছে, তাদের কি করতে হবে, শর্টস ভিডিও ভিউজ আনার জন্য ট্রেন্ডিংয়ে যে ভিডিওগুলো রয়েছে, আপনাকে শর্টসে ফলো করতে হবে কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে রয়েছে। এবার আপনি বলবেন ট্রেন্ডিং ভিডিওগুলো আপনি কি করে বুঝবেন, তার জন্য আপনাকে কি করতে হবে, ট্রেন্ডিং ভিডিওর জন্য আপনাকে দেখবেন যখন আপনারা শর্টসে আমাদের ইউটিউব পেজ খোলার পরে দেখবেন হোম, শর্টস, সাবস্ক্রাইবার আর আপনার মানে পেজের লোগো, তো সেখানে যে শর্টসের যে সিম্বল আছে, সেই শর্টসের সিম্বল দেখে আপনাকে পরপর শর্টসগুলো দেখতে হবে। দেখবেন একটা ফায়ার চিহ্ন দিয়ে ট্রেন্ডিং বলে যেই ভিডিওর নিচে লেখা থাকবে, সেইটাই হচ্ছে ট্রেন্ডিং ভিডিও। আপনাকে সেই ট্রেন্ডিং ভিডিও অনুসারে ভিডিও করতে হবে। তার ফলে কি হবে, সেই ট্রেন্ডিং ভিডিওটা চলছে, মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছবে, এতে মানুষ আপনার ভিডিওটা দেখবে এবং আপনার ভিউজটা করবেই। যেরকম আমরা মনে করি, অনেকে বলবে যে শর্টস ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হয় না। হ্যাঁ, শর্টস ভিডিওতে ওয়াচ টাইমটা কাউন্ট হয় না ঠিকই, কিন্তু ভিউজটা কাউন্ট হয়। আমাদের কিন্তু চ্যানেল মনিটরিজম করার জন্য শুধু ওয়াচ টাইমের না, আমাদের কিন্তু 1000টা সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইম এবং 10 লাখ ভিউজেরও প্রয়োজন আছে। তাই জন্য আমাদের ভিউজটাও ইম্পর্টেন্ট। আমাদের সব কিছুই ইম্পর্টেন্ট, যেরকম সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট, সেমনি ওয়াচ টাইমটাও ইম্পর্টেন্ট, আর সেমনি
ভিউজটাও ইম্পর্টেন্ট, সব কিছু ইম্পর্টেন্ট। এই সব কিছু নিয়ে আমাদেরকে করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের দেখতে হবে কোন ভিডিওটা ট্রেন্ডিংয়ে চলছে, সেই ভিডিও অনুসারে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তারপরে দেখবেন যেরকম আপনারা ইউটিউব স্টুডিওতে যারা যারা আমরা ইউটিউব চ্যানেল খুলেছি বা ইউটিউব ব্যবহার করছি, তাদের প্রত্যেকেই জানেন ইউটিউব স্টুডিও অ্যাপ একটা খুলতে হয়। সেই ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে গিয়ে আপনারা টাইমিংটা দেখবেন যে কোন টাইমে আপনার ভিডিওটা বেশি ভাইরাল হচ্ছে। দেখবেন টাইমগুলো লেখা থাকে পাশে, আর ব্লু ব্লু দাগ দেওয়া থাকে। যেইখানে ব্লু দাগটা বেশি ডিপ হবে সেই টাইমটাই আপনার ভিডিওটা বেশি পপুলারিটি দিচ্ছে। যেরকম আবার 11:59 থেকে 5:59 পর্যন্ত আমার দুপুরবেলার 11:59 থেকে 5:59 পর্যন্ত ভিডিওটা আমার বেশি হচ্ছে মানুষ দেখছে। সেরকমই আমি সেই টাইম অনুসারে হচ্ছে ভিডিও আপলোড করব। আপনারাও দেখবেন আপনাদের ভিডিওটা কোন টাইমে বেশি মানুষ দেখতে পছন্দ করছে, সেই অনুসারে আপনারা ভিডিওটা সেইভাবে আপলোড করবেন। দেখবেন সেখানেও আপনাদের একটু উপকার হবে। টাইমিংটাও খুব জরুরি। ইউটিউব প্রচণ্ড ছোট ছোট ভুলকেও খুব বড় হিসেবে ভুলকে দেখে। তাই আপনাদেরকে কি করতে হবে, এই ছোট ভুলগুলোকে শুধরাতে হবে। তাহলে আমি সেম কথা আবার বলছি, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো অনেকেই জানে, কিন্তু আমার এই কথাগুলো অনেকের জন্য হলেও যারা ছোট ক্রিয়েটার, যেরকম আমি একজন ছোট ক্রিয়েটার, আমি চাইবো যেই জিনিসগুলো আমি নতুন নতুন শিখতে পারছি সেইটা যেন আরও অনেকেই শিখতে পারে। যেরকম ধরুন, যারা এখন প্রত্যেকটা ঘরে ঘরে মানুষ ইউটিউব চ্যানেল খুলছে, প্রত্যেকটা মানুষের চোখে একটা স্বপ্ন রয়েছে। তারা প্রত্যেকেই ভাবে যে কি করে আমি এগিয়ে যেতে পারবো। তাই জন্য অনেকেই ভিডিও চ্যানেল খুলছে এবং সাবস্ক্রাইব বাড়ানোর চেষ্টা করছে, ভিউজ বাড়ানোর চেষ্টা করছে, ওয়াচ টাইম বাড়ানোর চেষ্টা করছে। আমার এই কন্টেন্টগুলো শুধুমাত্র তাদের জন্য। যারা পপুলার ইউটিউবার রয়েছে, তাদের তো কিছু একটা জিনিস পোস্ট করে দিলেই সেটা ভাইরাল হয়ে যাচ্ছে। 2 লাখ, 3 লাখ, 5 লাখ ভিউজ অটোমেটিক পড়ে যাচ্ছে। তাদের ভিডিও পোস্ট করা মাত্রই 1 ঘন্টার মধ্যে 5 লাখ ভিউজ পড়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। তাই আমাদেরকে এইগুলো খুব ভালো করে মেনটেন করে, ভালো করে দেখে বুঝে করতে হবে। হ্যাঁ, সবুরে মিঠে ফলে, ধৈর্য ধরুন, ঠিক হবে, একদিন ঠিক আগিয়ে যাবেন। আমার এর আগেও একটা চ্যালেঞ্জ ছিল। সেই চ্যানেলটা আমি মনিটরিজম করতে ঠিক মতন পারিনি বলে পুরো বন্ধ হয়ে গেছিলো। সেই ভুলটাই যাতে আর কেউ না করে, আর আমার যেন এইবার আর না সেই ভুলটা হয়, সেজন্যই আমি প্রচণ্ড পরিমাণে খাটছি এবং প্রচণ্ড পরিশ্রম করছি। আমার মনে হয় আমার এই পরিশ্রমের ফল ঠিক পাবো। তাই আমি আপনাদেরকেও বলছি, আপনারাও প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করুন, আপনাদেরও দেখবেন নিশ্চয়ই কিছু না কিছু ফল নিশ্চয়ই আসবে। তাই আমি আবারও আপনাদেরকে বলছি, সব কিছু ইম্পর্টেন্ট। যেরকম ভিউজটা ইম্পর্টেন্ট, সেরকম ওয়াচ টাইমটাও ইম্পর্টেন্ট, সেরকম আমাদের সাবস্ক্রাইবটাও ইম্পর্টেন্ট। সব কিছু ইম্পর্টেন্টের দিকে আপনাদেরকে নজর দিতে হবে। তাহলে আজকে আমি এখানেই রাখছি। আপনারা খুব ভালো থাকবেন, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। প্লিজ আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাবেন। আমি সেই হিসাবে আপনাদের সাথে সেই বিষয়ের ভিডিও নিয়ে আনার চেষ্টা করব, বা আমি নতুন যেগুলো শিখতে পারবো সেগুলো আমি আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। নমস্কার।